বিপিএল এর পয়েন্টস টেবিল একেবারে জমে ক্ষীর। একমাত্র রংপুর নিশ্চিত করতে পেরেছে শেষ চারের টিকিট। বরিশাল আর চট্টগ্রাম আটকে আছে তালগাছের আড়াই হাতে। খুলনা আর রাজশাহীর পয়েন্ট সমান, তলানিতে ঢাকা আর সিলেট। তবে শেষ চারে যাবে কোন দলগুলো নিশ্চিত নয় এখনও। সবার সামনেই খোলা আছে দরজা। কারোর জন্য পথের দূরত্ব বিশাল, পথ সাপথ সংকুল, আর কারোর জন্য পথটা আবার সহজ। কার জন্য সমীকরণ কি, চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেক দলের যে কয়টা করে ম্যাচ বাকি সেগুলো থেকে কোন দল সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করতে পারে সেই তালিকার দিকে তাকানো যাক। রংপুর বাকি 3 ম্যাচ জিতলে সর্বোচ্চ 22 পয়েন্ট পাবে। বরিশাল বাকি 4 ম্যাচ জিতলে সর্বোচ্চ 20 পয়েন্ট পাবে। তাই বলাই যায় প্রথম কোয়ালিফায়ার খেলবে রংপুর আর বরিশাল, কারণ পয়েন্ট টেবিলের 1 আর 2 নম্বর জায়গার দৌড়ে আছে এই দুটো দল। চট্টগ্রামের বাকি 3 ম্যাচ 3টি জিতলে তারা সর্বোচ্চ 16 পয়েন্ট পৌঁছাতে পারে। খুলনা যদি বাকি 3 ম্যাচই জিতে যায় তাহলে সর্বোচ্চ 14 পয়েন্ট পাবে। রাজশাহী যদি বাকি 2 ম্যাচ জিতে যায় তাহলে 12 পয়েন্ট নিয়ে শেষ করবে। ঢাকার পক্ষে 2 ম্যাচ জিতে সর্বোচ্চ 10 পয়েন্ট নিয়ে শেষ করা সম্ভব। আর সিলেটের পক্ষেও বাকি 3 ম্যাচ জিতলে সর্বোচ্চ 10 পয়েন্ট নিয়েই শেষ করা সম্ভব। তার মানে সিলেটকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে বাকি ম্যাচগুলো জিততে তো হবেই। বেশ বড় সড়ো ব্যবধানেই জিতে রান রেটকে বাড়িয়ে নিতে হবে। তার পাশাপাশি ঢাকা, খুলনা, রাজশাহীকে হারতে হবে বাকি ম্যাচগুলো, কিংবা জিতলেও সর্বোচ্চ একটি করে ম্যাচ জিততে পারবে। তবে খুলনা বা রাজশাহী যদি একটি বেশি করে ম্যাচ জিতে যায় তাহলেই আর কোনো সমীকরণেই কাজ হবে না সিলেটের। একই কথা প্রযোজ্য ঢাকার জন্য। বাকি 2টি ম্যাচ বেশ ভালো ব্যবধানে জিততে হবে ঢাকাকে। তাছাড়া সিলেট, খুলনা, রাজশাহী বাকি ম্যাচগুলো হারলে ভালো, তবে খুলনা আর রাজশাহী যদি একাধিক ম্যাচ জিতে যায় তাহলে শেষ চারের দরজা বন্ধ হয়ে যাবে ঢাকার জন্য। মোটা দাগে বলা যায় আক্ষরিক অর্থে ঢাকা আর সিলেটের জন্য শেষ চারের দরজা এক প্রকার বন্ধই হয়ে গেছে। 4 নম্বর জায়গাটার জন্য লড়াই করবে রাজশাহী। এই জায়গায় তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী খুলনা। রাজশাহী চাইবে খুলনা যেন বাকি 3 ম্যাচ থেকে একটির বেশি ম্যাচ না জিততে পারে। পক্ষান্তরে রাজশাহীকে তাহলে জিততে হবে বাকি 2টি ম্যাচই। কাজটা কঠিন হবে, কারণ রংপুরের পরের ম্যাচেই প্রতিশোধ নিতে চাইবে রাজশাহীর থেকে। খুলনা 4 নম্বর জায়গাটার জন্য লড়াই তো জমাবেই, তবে তারা চাইলে নজর দিতে পারে 3 নম্বর জায়গাটার জন্য। পয়েন্টস টেবিলের 3 আর 4 নম্বর মূলত একই, বাড়তি কোনো সুবিধা নেই 3-এ থাকলে। খেলতে হবে এলিমিনেটরের ম্যাচ। সেক্ষেত্রে বাকি 3 ম্যাচের মধ্যে অন্তত 2টি জিততে পারলে সমীকরণ থেকে বাদ পড়বে ঢাকা, রাজশাহী আর সিলেট, আর কোয়ালিফাই করবে খুলনা। তবে এই পথে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সেরা 2 দল রংপুর আর বরিশাল। কাজটা তাই মোটেও সহজ হবে না। চট্টগ্রাম চাইলেও নজর দিতে পারে 2 নম্বর জায়গাটার দিকে। সেক্ষেত্রে বরিশাল একটির বেশি ম্যাচ জিততে পারবে না, এটাও আক্ষরিক অর্থে অবাস্তব হওয়ার কথা। সেক্ষেত্রে অন্তত 2টি ম্যাচ জিতলেই তারা 3 নম্বর জায়গাটা নিশ্চিত করতে পারবে কোনো সমীকরণ ছাড়া। আর যদি 1 ম্যাচ জিততে পারে তাহলে সম্ভাবনা থাকবে অন্য দলগুলোর সাথে নেট রান রেটের হিসাব নিকাশ করার। সব হিসাব নিকাশের শেষ হবে ঢাকা পর্বে। তবে শেষ চারের দৌড়ে সবচেয়ে এগিয়ে যথাক্রমে রংপুর, বরিশাল, চট্টগ্রাম আর খুলনা। পারভেজ ইমাম, অন ফিল্ড।